ইউটিউবে গিয়ে সার্চ করো রাহুলের হেসেল, লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দাও, নোটিফিকেশন পাবে তাহলে সবার আগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, তোমাদেরই অনুরোধে রান্না নিয়ে। তোমরা বলেছিলে আমাকে চিকেন স্যুপের রেসিপি দিতে, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মোমোর যে স্যুপ হয় প্রপার, সেটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। এটাও একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা বানাবো। এই স্যুপটা তোমরা ডিনারেও ইউজ করতে পারবে অথবা মোমোর সাথেও খেতে পারবে, এছাড়া সন্ধ্যের টিফিনেও খেতে পারবে। খুব সহজ একটা রান্না। তো চলো দেখে নিই মোমো আর স্যুপ আজকে আমরা কিভাবে বানাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি, তোমরা সবাই বাড়িতে বসে বোর হচ্ছ বা সময় কাটছে না তোমাদের, বিশেষ করে মেয়েরা। তো তারা তোমরা বাড়িতে বসে যদি যারা চাইছো ইনকাম করবে, তারা সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, এটা ফলো করো আর সেখান থেকে মেসো অ্যাপটা ডাউনলোড করো। মেসো অ্যাপ ডাউনলোড করার পরে তোমরা সেখান থেকে রিসেলিং করতে পারবে বাড়িতে বসেই। আর তোমরা কিন্তু কুপন কোডটা ইউজ করতে ভুলো না। তো ততক্ষণ দেখে নিই মোমোর স্যুপ। স্যুপ বানানোর জন্য আমি নিয়েছি বিনস, কুচি করে নিয়েছি আমি এইভাবে। আমি নিয়েছি এখানে 100 গ্রাম মতো বিনস, একটা মিডিয়াম সাইজের গাজর আমি এইভাবে কুচি করে নিয়েছি, একদম ছোট, যতটা ছোট টুকরো করা সম্ভব ততটুকুই করতে হবে এটা। নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামগুলোকেও আমি সেম সমানভাবে আমি কুচি করে নিয়েছি। নিয়েছি আমি একটা আধখানা পেঁয়াজের টুকরো, যত কম লাগে পেঁয়াজ ততটাই ভালো, পেঁয়াজের পরিমাণ না দিলেও চলবে, এটা তোমরা অপশন হিসেবে ব্যবহার করতে পারো। নিয়েছি আমি নুন, গোলমরিচের গুঁড়ো, চিকেন কিমা আমি এইভাবে টুকরো করে নিয়েছি, চিকেনগুলোকে আমি 150 গ্রাম মতো চিকেন নিয়েছি এটার মধ্যে। নিয়েছি একটা ডিম, নিয়েছি 1 চামচ বাটার আর সাদা তেল। বাটারটা তোমরা অপশন হিসাবে ব্যবহার করতে পারো, বাটার চাইলে তোমরা নাও দিতে পারো। মোমোর জন্য আমি বড় চামচে 4 চামচ মতন আমি তেল দিয়ে দিলাম। এবারে আমি 1 চামচ মতন বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু স্যুপ একটু বাটারের ফ্লেভার থাকলে ভালো লাগে, তাই বাটারটা আমি অ্যাড করে দিলাম। এবার একে একে সমস্ত সবজিগুলো আমি এভাবে ফ্রাই করে নেব। যারা সবজি আমি কুচিয়ে রেখেছিলাম, বিনসের কুচিগুলো সব আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি ক্যাপসিকামের কুচিগুলো। এবার দিয়ে দিচ্ছি গাজরের কুচিগুলো। প্রত্যেকটা সবজিকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা এটা হালকা করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেবো। অল্প আছে 1 থেকে 1.5 মিনিট এটাকে আমরা ভেজে নেবো। সবজিটা দেখতে ভীষণ কালারফুল লাগছে, স্যুপটা বেসিক্যালি একটু কালারফুলই হয়, খুব সুন্দর দেখতে লাগছে। এই স্যুপটা তোমরা মোমোর সাথে ছাড়াও যদি মনে করছো যে কোনো সময় রাত্রির ডিনারে তোমরা খেতে পারবে। খুব হেলদি একটা স্যুপ, মানে প্রত্যেক বয়সের, কম থেকে বেশি প্রত্যেক বয়সের মানুষই এটা খেতে পারবে এই স্যুপটা। এটা আমি 1 থেকে 2 মিনিট হালকা ভেজে নেবো। এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম আমি চিকেনের কুচিগুলো, যেগুলো আমি আগে থেকে কিমা করে রেখেছিলাম, সেই চিকেনগুলো আমি অ্যাড করে দিলাম। যারা তোমরা ভেজিটেরিয়ান, যারা মনে করছো শুধু স্যুপটা খাবে অথচ চিকেন অ্যাড করবে না, তারা চিকেন আর ডিমটা স্কিপ করে যাবে। মিনিট ভাজার পর আমি এবারে এর মধ্যে জল অ্যাড করে দিলাম, নর্মাল প্লেন জল আমি অ্যাড করে দিলাম। যে যতটা স্যুপে তোমরা জল খাবে সেই অনুপাতে তোমরা জল এখানে ইউজ করবে। যেহেতু স্যুপ একটু ঝোলটা বেশি রাখতে হবে আর ফুটে ফুটে কমে আসবে পরিমাণটা। আমি জল দিয়ে দিলাম এখানে, বড় বাটি 2 বাটির মতো জল দিলাম। এবার এটা ফোটা অবধি, মানে যতক্ষণ না সেদ্ধ হয়, মানে ফুটন ধরবে ততক্ষণ আমি এটাকে ফোটাবো অল্প আছে ঢাকা দিয়ে। আমার স্যুপটা অলরেডি ফুটে গেছে। তো আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, প্লেন জলে আমি গুলে নিয়ে এইভাবে এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে স্যুপটা একটা ঘন ব্যাপারটা এর মধ্যে আসে। আর যেটা অপশন তোমাদের বলেছিলাম ডিমটা, তোমরা চাইলে ডিম নাও দিতে পারো, কিন্তু আমি এখানে ডিম দিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য, আর টেস্টটা ভালো আসে। তো ডিমটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম।
পুরো ডিমটা দেওয়ার পরে আমি একবার ভালো করে এটাকে ঘেটে দিচ্ছি, দিয়ে এবার আরো 10 মিনিট আমি অল্প আছে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব। ততক্ষণ আমরা অপেক্ষা করি যতক্ষণ না এটা তৈরি হচ্ছে। কেমন লাগলো রান্নাটা? খুব সহজ না? আমি কিন্তু সম্পূর্ণ বাড়িতে থাকা উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করেছি, যেটা আমি সম্পূর্ণ বাজার থেকে যা যা পেয়েছি সেইটুকুই। আমি লকডাউনে পাইনি স্প্রিং অনিয়ন ছাড়াই কিন্তু আমি স্যুপটা তৈরি করেছি। ঠিক একই রকম ভাবে তোমরা বাড়িতে থাকা হাতের সামনে উপকরণ দিয়ে রান্নাগুলো তৈরি করে ফেলো, এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এই স্যুপটা তোমরা সন্ধ্যের টিফিন অথবা রাতের ডিনার দুটোতেই ইউজ করতে পারো। আর এখন তো মোমো বাড়িতে প্রত্যেকেই বানাচ্ছে। মোমোর তোমাদের অনুরোধে আমি রান্নাটা করেছি এই স্যুপের রেসিপিটা। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কি ধরনের রান্না আগামী দিনে দেখতে চাইছো আমার চ্যানেলে। তো অবশ্যই সঙ্গে থাকো রাহুলের হেসেলে। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো খাও। নমস্কার।